মুয়াত্তা ইমাম মালিকের ভেতরে এসেছে যে ওনার কাছে দুধ হাদিয়া আসছে। তো উনি দুধ পান করেছেন, হযরত ওমর দুগ্ধ পান করছেন। দুধ খাওয়ার পরে হযরত ওমর বলতেছেন, এই তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা, তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম। তোমার এই দুধগুলা কি তোমার বাড়িতে, তোমার ঘরে পশু লালন পালন করা পশুর দুধ কি আমায় তুমি হাদিয়া দিয়েছ নাকি? আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, দুধগুলা সদকার দুধ। কে সদকা দিছে? বাইতুল মালের উট ছাগলের দুধ, যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয়। আপনার বাইতুল মাল, রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয়, সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি। আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে কখনো কিছু খাওয়াইতে পারি না, দিতে পারি না, তাই নিজে একা একা না খেয়ে আপনাকেও দুধ দিছি। আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন, অসুবিধা নাই। নিজে আবার ফতোয়া দিতেছে, অসুবিধা নাই, আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া, আপনার জন্য হাদিয়া খায়ালান। আমি সদকা পাইছি, কিন্তু আপনি তো আর সদকা খাইতেছেন না, আপনি হাদিয়া খাইতেছেন, খায়া ফেলান। হযরত ওমর বলে, জিনিসটা হারাম তো না, অবশ্যই হালাল, কিন্তু আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার জন্য এই হাদিয়া খাওয়া মুনকার। কারণ হলো, আরে এই বাইতুল মাল সরকারি উট তো আমারই পাহারায়, খাইলে তো আমি না খাইতে পারি ডাইরেক্ট, কিন্তু তোমার বাড়ি ঘুরাইয়া এটারে হাদিয়া বানায়া যে আমি পেটে লইলাম। এখন যদি আমি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি বলে, এই উমর, পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় কেন? পেটের ভেতরে সরকারি দুধ কেন? তুমি না খলিফাতুল মুসলিমিন, তোমার পেটে সরকারি দুধ কেন? বলো, আমি উমরের কি এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা দিবে যে আসলে আমি খাইছি হাদিয়া, সদকা হাদিয়া হইয়া গুইরা আমার কাছে আইছে, তাই আমি খেয়েছি। হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবিন, হালাল হইলেও আমি পেটে এটারে হজম করাইতে পারবো না, কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই। যদি আমায় বলে বাইতুল মালের দুধ খেয়েছিলে কেন, হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। হযরত ওমর সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন, পেট ভইরা পানি পান করলেন। পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন পেট ড্রেসিং করে, হযরত ওমর নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দুধগুলাকে বমি করে ফেলে দিলেন। এটা যে হযরত ওমর পারলেন, যে শক্তির কারণে হযরত ওমরের মতো মানুষের এই কাজ করা সম্ভব হয়েছে, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে। আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আধারে চুরি হয়ে যায়, দেশ থেকে বিদেশ চলে যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এইটা রাতারাতি যে পাচার হয়ে যায়, এইটারও কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায়। আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন।